এই সময়টা খুব ভালো করে ক্যাপচার যদি না করতে পারেন তাহলে কিন্তু যখন কাজে ঢুকবো তখন গিয়ে সমস্যা হয়ে যাবে। এটা কোনটা স্ক্রিনশট? এইটা কি হয়েছে? ও ওই জন্য ওটা নিয়ে আসছেন না? ইসেনশিয়াল বার নাই এখানে। তাহলে ওইটাই যেটা বললাম ওটাই হয়েছে, ওটাতে বলে লাভ নাই, ওটা আবার করতেই হবে। হয় নাই তো, কমপ্লিট হয়েছে। এই কালারটা শুধু চেঞ্জ না হওয়ার কারণে, কালারটা চেঞ্জ করে দেই, এই পাশের কালারটা চেঞ্জ, কমপ্লিট হয়ে গেল। শুধু কালারটা চেঞ্জ না হওয়ার কারণে এটা হয়েছে। আর এইটাতে এটাকে ওই কপি ওই সেম, এখন কপি হয়েছে, কিন্তু কপি কি দিয়ে হইলো এখানে একটা জানার বিষয়। আমি যে কপি করলাম এখানে সবগুলো সিলেক্ট করে, সবগুলো লেয়ার সিলেক্ট করলে কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে, অল্টার বাটন প্রেস করে যে কোনো একটা অ্যারো বাটন, কিবোর্ডের যে কোনো একটা অ্যারো বাটন, টপ বটম লেফট রাইট যে কোনো একটা চাপলেই কপি হয়। মনে করে অল্টার ধরে আমি চাপলাম, এই জায়গায় দেখেন এই যে কপি হয়ে গেছে। আমি লেফট চাপছি তারপরেও কপি হয়েছে, টপ চাপলেও কপি হবে, বটম চাপলেও কপি হবে, যেটাই চাপেন কপি হবে। একটা কপি হওয়ার পরে আবার যদি লেফট রাইট চেপে কপি হয় তাহলে লেফট বাটন, কপি হওয়ার পরে লেফট বাটনে একবার ক্লিক দিবেন, কারণ এক পিক্সেল কিন্তু সরে গেছে কপি করার সময়। যদি টপ দিয়ে কপি করেন তাহলে কপি হওয়ার পরে বটমে একটা চাপ দিতে হবে। আসলে মাপ দিয়ে করলে বেটার, মাপ দিয়ে করলে বেটার। মাপটা যদি সঠিক দেওয়া যায় তাহলে দেখা যাইতেছে, আমি এইটাকে এখানে নিয়ে আসি, এটা যেদিক দিয়েই ঘুরাই সেদিক দিয়েই যেন মাপটা ঠিক থাকে, এটা বলতেছেন তো না? হ্যাঁ, মাপ দিয়ে করলে বেটার। শুরুতে শুরুতে আসলে ওটা ইমার্জেন্সি না, মাপটা অটোমেটিক চলে আসবে যে কোনটাতে মাপ দিতে হবে কোনটাতে দিতে হবে না। হ্যাঁ, ঘুরে দিলেই কমপ্লিট হয়ে যায়, কিছু একটা হয়ে যায়। তো এটা এইভাবে তাহলে এখানে সমস্যা নাই। আর এটার মধ্যে কি আছে? ঘুরাইছেন, ঘুরানোর চেষ্টা করছেন আর কি। আচ্ছা, এগুলান লেসুটি লোকজন তো গত ক্লাসে। হ্যাঁ, এটা এটা কার? রেড। ফন্ট কেন আসছে? কোনো টেক্সট লেখা হয়েছে কি? কেন টাইপ টুল দেখানো হয়েছে সিরিয়াল দেওয়ার জন্য? আচ্ছা, তাহলে ঠিক আছে যে সিরিয়াল দেওয়ার জন্য দেখানো হয় নাই কিন্তু। হ্যাঁ, দারুণ। এই দেখেন এই জায়গায় একটা মজার কাজ করছে, দেখানো হয় নাই কিন্তু হয়তো বা আগে থেকে জানা ছিল জন্য ওইটা করে ফেলছে। এখানে গ্রুপ করছে পাঁচটা না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটায় দেখেন একটা, কিন্তু এই গ্রুপটার মধ্যে আবার এই এই টেক্সটের এটাকে বাহিরে বাহির করে ফেলি না। দেখেন এই দেখেন এটা নাম্বার দিছে। তাই না? দারুণ করছে প্রত্যেকটা গ্রুপের মধ্যে। আমি গ্রুপ দেখাইনি, এখনো গ্রুপ দেখানোর সময় আসেনি। ও করে ফেলছে তো, করুক, অসুবিধা নেই, ভালো হয়েছে। এখন আসে ওই যে যেইটা শফিকুল ভাইয়ের যে জিনিসটা, যে যে শব্দ করতেছে আজকে,
এই যে এই জিনিসটা, একটা দুইটা তিনটা চারটা, আমরা সবগুলা সমান সমান, যে এটা একটা তো সমান নিতেই হবে। আমরা নেই একটা, একটু বড় করে নেই, নিউ ডকুমেন্টে কন্ট্রোল এন দিই। মানে আমি চাইতেছিলাম দেখাই দেখাই করলে সুবিধা, ওই জন্য আমরা নিউ ডকুমেন্টে যদি যাই, একটা নিউ, যে কোনো মাপের একটা নিউ ডকুমেন্ট নেই, এখানে আমরা ফার্স্ট একটা নিলাম, এটার কালারটা মানে চারটা অংশের ডিফারেন্ট ডিফারেন্ট যেন কালারটা থাকে। দুইটা, এটা কি দিয়ে কপি করলাম, এই যে এখানে একটা কপি করলাম, কিন্তু এখানে কপি করলাম আমি কিবোর্ডের অল্টার আর শিফট ধরে, অল্টার আর শিফট ধরে কপি করলাম, সোজা হয়ে গেল। এটার কালারটা আর একটা দেই, হ্যাঁ কপি করে যায়। আবার এই দুইটাকে একসঙ্গে সিলেক্ট করে কপি করে নিলাম, কালারটা চেঞ্জ করে দিলেই চেঞ্জ। এখন এই জায়গায় কালার 1 2 3 4 কালার গুলো, এখানে কালারের ম্যাচিং এর একটা বিষয় থেকে যায়। আমরা যদি এইটাকেই কপি করে নিই, কন্ট্রোল সি, এখানে কালারটা শুধু নেওয়ার জন্য, যে কালারটা পিক করতেছি, কালারটা যেন সঠিক থাকে। কালার পিক করতে গিয়ে আপনার কি সমস্যা হয়েছিল? এই কালারটা এখানে যাবে, কি কোন সমস্যা হয়েছিল? এই কালারটা, এই ব্লু কালারটা এইটা হবে, কোন সমস্যা হয়েছিল? কালার বাকেট না, এখন এই যে এই কালারটা লাগবে, কিভাবে নেব? এই যে এখানে এইটাই দরকার, আমরা এটা এই লেয়ারটা সিলেক্ট করে যে এখানে ক্লিক দিলাম, তারপর একটা বক্স আসছে না, এখানে নয় এখানে ক্লিক দেব, ওই কালারটাই হয়ে গেল। কিন্তু এবার যেটাতে যেটাতে যেটা কালার দরকার এটা সরাই নেই, এইটা কালার, হ্যাঁ এখানে সিলেক্ট থাকতে, এইটা কালার, এইটা, এইটা কালার। এই চারটাকে এখন আমরা একটা কাজ করব, কন্ট্রোল টি দিয়ে কি আসে, ফ্রি ট্রান্সফর্ম। এখন আমরা এটাকে যেন একটা সার্কেলটা যেন সোজা থাকে, আসলে এলোমেলো না হয়, যেমন আপনি বললেন কথাটা, গ্লাস লাগাইতে, এই কারণেই শব্দটা। তো এই সার্কেলটা ঠিক রাখার জন্য গ্রিড আর গাইড একটা জিনিস আছে, গ্রিড, গ্রিড আর গাইড, এই মাপটা সঠিক রাখার জন্য। এটা গ্রিড কোথায় আছে আর গাইড কোথায় আছে, আমরা যে কন্ট্রোল জি চাপি এখানে গ্রুপ হয়, কিন্তু এটা নয়। আমরা গ্রিড আর গাইড কোথায় আছে, আমরা ভিউ থেকে, সরি উইন্ডো থেকে গাইড, শো থেকে পিক্সেল গ্রিড, এই যে গ্রিড সমান করার জন্য দেখেন আমরা এখানে এটা নেই, এটাকে ডিলিট করে দিই, এটা দরকার নাই, ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা কন্ট্রোল টি দিয়ে সবকটাকে মুভ করতে পারতেছি না, কেন মুভ করতেছে? এই জায়গায়, এই যে এখানে, হ্যাঁ মুভ করে আমরা এই ঘরটার মধ্যে নিয়ে গেলাম, আমরা সবকটাকে ধরে এই যে সোজা করে নিলাম। এখন আমরা যদি মুভ করে নেই, যে এই পাশে মুভ করে এখানে যদি 1 2 এই কর্নারটা এই জায়গায় আসে, তাহলে স্বাভাবিকভাবে এই কর্নারটা এই জায়গায় আসতেছে। দেখি আমরা সিলেক্ট করি কন্ট্রোল টি, এখন তখন তো এইটা আসছে, কিন্তু এটা আসবে কি, বোঝার বিষয় এই জায়গাটায়, যে আমি চাইতেছি এখানে কি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, আমার এই কর্নারটা এখানে নিয়ে আসলাম, এটা এখানে নিয়ে আসলাম, এইটা একটা প্রশ্ন আসে, কিন্তু এইটার থেকে সমাধানের জন্য আমাদের কাজ হইতেছে এটাকে একটা কপি করে রেখে দিলাম। কিভাবে রেখে দিলাম, সবকটাকে সিলেক্ট করে অল্টার ধরে, অল্টার শিফট ধরে এখানে রেখে দিলাম, একটা থাক, আমাদের মাস্টার কপি একটা থাক, আমরা যেটাতে কাজ করতেছি নষ্ট হইতেও পারে। এখানে কন্ট্রোল টি, কন্ট্রোল টি দেওয়ার পরে আমাকে এখানে একটা কাজ করতে হবে, রাইট বাটনে ক্লিক, ডিসর্ট, হ্যাঁ এন্টার। এখন আবার কালারটা যেন ম্যাচিং না হয়, তো এই জায়গায় এটা যদি আমরা নিয়ে আসি ভুল হবে না। এখন আবার এই চারটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক, ডিসর্ট,
রাইট বাটনে ক্লিক ডিসোর্স। এখন দেখো মাপটার ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? মাপটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন এই জায়গায় উপরেরটার মাপটা কি এইটা দিয়েই কাজ হবে? কন্ট্রোল টি দিয়ে এটা ঘুরাই নেই দেখি কাজ হবে কি। দেখেন কাজ কিন্তু হইতেছে না। আর মাপটাকে এইটাকে যদি আমরা সোজা করি এগুলোর সঙ্গে মিলবে না। কারণ এইটাকে সব কয়টাকে সিলেক্ট করে একটা দুইটা তিনটা চারটা লেয়ারকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে একটু জটিল আর কি এই বিষয়টা, এরকম করে মিলানোটা জটিল। আগে যেটা করছিলাম ওটাই বেটার। এটা না, এটা কঠিন হয়ে যায় একটু। আগে যেভাবে করছিলাম ওইভাবেই শুধু ঘুরে নেই। এখানে লম্বা হয়ে গেছে, আমরা এটাকে একটু কমাই দিই তাহলে হয়তো বা ওই মাপটা পাওয়া যেতে পারে, স্কোয়ার মাপটা। এখন তাই না? হ্যাঁ পাওয়া গেছে, ওই মাপটা পাওয়া গেছে। এইখানে তাহলে কি করলাম, এই পিক্সেল কমাই দিলাম, একটা পিক্সেল দুইটা পিক্সেল, 2 পিক্সেল আমরা কমাই দিছি, এই কারণে এটা পাওয়া গেছে। হ্যাঁ হয়ে গেছে, মাপটা এখন ঠিক থাকলো সবগুলো। এরকম মাপটার কথাই তো বলতেছিলাম, মাপটা যেন ঠিক থাকে। এখন ঠিক আছে তো, দেখেন কেন ঠিক আছে। এই কর্নারটা আর এই কর্নারটা ঠিক আছে, এই জায়গাটা দেখেন মিলাই দেখেন ওই জায়গাতেই কিন্তু আছে, কম বেশি হওয়ার কোনো বুদ্ধি নাই আর কি। তো এটা হয়ে গেল, এখানে কালারটা মিলে গেছে, একটু কালারটা চেঞ্জ করে দেওয়া দরকার কিন্তু, তাই না? কয়টা কালার দিছে? চারটা, একটা দুইটা তিনটা চারটা, একই কালার হয়ে গেছে তো দুইটা, এই কারণে ওই সমস্যাটা হয়েছে, একটু কম বেশি হওয়া দরকার ছিল। তো এটা গেল এই পর্যন্ত, আমরা এটা করলাম একটা। এরপরে আর আর তোমার পরীক্ষা ছিল আজকে? আচ্ছা, পেন পেন টুলের আমাদের মূল বিষয় ছিল পেন টুল। পেন টুলের কি করছে দেখা হয়নি না? আমাদের মূল বিষয় কিন্তু ছিল পেন টুলের। এই পেন টুল মূল বিষয়, পেন টুলের। পেন টুলটাকে কিভাবে, কালকে পেন টুলের কি স্টার্টিং পয়েন্ট ছিল, হ্যান্ডেল ছিল, কার্ভ পয়েন্ট ছিল, এরকম ছিল না? ক্লাসের মধ্যে ওই ছবিটা কি করে দিছিলাম? আর তো অনলাইনে কিন্তু সার্চ দেন নাই ভুল করে দিছিলেন যে পেন পেন টুল অ্যাঙ্কর পয়েন্ট সার্চ দেওয়া হয়েছিল? দেখেন হয়নি, সার্চ সার্চ দিলে অবশ্যই কাজটা হয়তো। কি অবস্থা, সার্চ দেওয়া হয়নি? মডেম এখানে যদি ওইভাবে দেখো, মডেম দরকার নেই, ব্রডব্যান্ড। ও না, ব্রডব্যান্ড তো ওখানে মেসে গেছো কি? আচ্ছা, তো ব্রডব্যান্ডের লাইন নিবা, তাহলে অ্যাভেলেবল পাওয়া যাবে। মডেমে ঠিক আছে, মডেমে খরচ একটু কম হবে। যেমন স্কিটো, বর্তমান স্কিটো যে সিমটা, এটা 39 টাকা 1.5 GB 7 দিন চলে, 160 টাকাতে 1 মাস চলে যাবে, তাই না? আর ব্রডব্যান্ড নিলে তো 1000 টাকা করে, বেশি হয়ে যায়, ওটা দরকার নাই। কাজ করে তারপরে ব্রডব্যান্ড নেওয়া যাবে। তো এখন আসি পেন টুলে। আমরা পেন টুলের কাজ করার জন্য একটা আর্টবোর্ড আমাদের নিতেই হবে। এই যে দাঁড়ান, ওটাতে যাওয়ার আগে এই জায়গাটা সমাধান করে দেয়। এই যে এইটা এখন থেকেই গেছে, তাই না? গাইডটা এটাকে উঠে দেওয়ার, ভিউ থেকে, শো থেকে, এই যে গাইডে এটা দিলে আবার উঠে যাবে। লেয়ার ল্যান্ডস্কেপ করবো, এটা কন্ট্রোল টি দিলাম, এই পেজটাই ইনসি, সরি এখানে ইন্টারন্যাশনাল, এটাকে ল্যান্ডস্কেপ করবেন। এখানে ল্যান্ডস্কেপ যেমন ইলাস্ট্রেটরে আছে কিন্তু ওই অপশনটা, ল্যান্ডস্কেপ দেওয়ার অপশন ইলাস্ট্রেটরে আছে, এখানে কি আছে? এখানে নাই, এখানে করে নিতে হবে। করে নিতে হবে কেমন করে? হ্যাঁ, এখানে 8.5 আর এখানে 11, এটা এইভাবে নিতে হবে। হ্যাঁ, আবার এটা তো গেল। এখন আমি তো এটা নতুন ডকুমেন্টস না, আমি যেটা নিছি, অনেক সময় কি হয়েছে যে এটাতে কাজ করে ফেলছি আমি, কিন্তু আমার ল্যান্ডস্কেপ দরকার তখন।
এটাকে ঘুরাইতে হবে, এইটাকেই ঘুরাইতে হবে। এই যে আমরা এইটা কাজ করতেছি, এটাতে কাজ হয়েছে আমাদের, কাজ মোটামুটি কমপ্লিট, শেষে গিয়ে দেখি আমার ল্যান্ডস্কেপ দরকার, তখন না, মানে মাপ দেওয়ার তো কোনো অপশন নাই। কারণ এমএস ওয়ার্ডে যে এই বারে ডাবল ক্লিক দিলে অপশন আসে, এখানেও আসছে কিন্তু এলোমেলো ভাবে অন্য কিছু আসছে, মানে পয়েন্ট আসছে, ইনসিকুলেন্ট কিন্তু দেখেন কি করছে, ওদের মতো করে আসছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এইটাকেই রোটেট করা যায়। রোটেট মানে কি, ঘোরানো। রোটেট মানে ঘোরানো। ইমেজ থেকে, সরি, আরে ইমেজ থেকে ইমেজ রোটেশন কত ডিগ্রি ঘুরবে, 90 ডিগ্রি ঘুরলেই তো ল্যান্ডস্কেপ হয়ে যাইতেছে। যেদিক দিয়ে আপনি রাইট ঘুরান আর লেফট ঘুরান 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি ঘুরে দিলে লেফট রোটেট হয়ে গেল। ক্লিয়ার? দরকার ছিল পেন টুলের প্র্যাকটিসটা, দরকার ছিল পেন টুলটা সম্পর্কে। পেন টুলটা অনেক গুরুত্বপূর্ণ, এটাকে যদি আমরা ছোট মনে করি তাহলে কিন্তু হবে না। কারণ পেন টুলকে খুব ভালো কন্ট্রোলিং করার কিছু উপায় জানা দরকার, যে কেমন। এখন ছোট বাচ্চাকে কলম দিয়ে লিখতে দিলে পেন্সিল কেন দেওয়া হয়, যে লিখতে লিখতে অন্যদিকে যাবে, মিশাই আবার সোজা করবে। আমরা কিন্তু সেই স্টেজে অবস্থান করতেছি পেন টুলে, আগে থেকে জানা থাকলেও তারপরেও আমি মনে করি আমরা জিরো লেভেলে আছি। এখন এটাকে কন্ট্রোল করার জন্য কিভাবে করতে হবে, পেন টুলকে কন্ট্রোল কিবোর্ড মাউস দুইটা দিয়েই করতে হবে, এবং মুভ করার ক্ষমতাটা নিজের কাছেই রাখতে হবে। এটা পেন টুল, আমি চাইতেছি পেন টুল দিয়ে একটা লাইন টানবো। এখানে এই যে এটাকে ওপেন করে দেই, এটা অফ করে দেই, কি কি করলাম, এটা হিল অফ করে দিলাম স্ট্রোকটা, কারণ আমার স্ট্রোকটা দরকার এই মুহূর্তে, শুধু লাইনটা দরকার। একটা গোল বানাবো, গোলটা শুধু লাইনটা দরকার, ভিতরটা দরকার নাই। কারণ ভিতরটা তো এখন গোল বানাইলে তো ভিতর অটোমেটিক আসে, ভিতরের কালারটা দরকার নাই আমার। বুঝতে পারছেন? গোল বানাইলে তো ভিতরে কিছু না কিছু থাকবে, বাহিরটা বাদ দেন, ভিতরটা তো থাকবে। ওখানে হইতেছে কালার, কালার না দেওয়া পর্যন্ত ওইটা শুধু স্ট্রোক, কালার দেওয়ার সঙ্গেই হিল স্ট্রোক। কেমন করে আমরা, কি ঘটনা, নড়ার মতো তেমন দেখি, চাপে রাখি। ল্যান্ডস্কেপ একটা চাপ হয়ে থাকে, চাপটা হইতেছে না, এটাকে ঘুরাই দিয়ে এটা চাপটা করে দিই আগে। এইরকমই ছিল গত 2 দিনে, একটু চাপ থাকলে নড়বে না। এখন এই জায়গাটা পেন টুল শিখবো, পেন টুলটাকে কেমন করে কন্ট্রোলিং করবো। আমরা যদি লিখি কি, এখানে আজকে আরেকটা টুল যোগ হয়ে যাবে, টাইপ টুল। প্র্যাকটিসের কি অবস্থা, প্র্যাকটিস হয়েছে কি? এই যে এখনো না হইলে দেখেন, প্রতিদিনে কি, আজকে এইটা আমার পকেটে ঢুকলো, পরের দিনে এইটাও ঢুকলো, পরের দিনে আরো ঢুকতেছে, কি হবে তাহলে? জমা পড়ে গেলে কি হবে, ওই গ্যাপ পূরণ হওয়ার কি, এই জন্য একটু ট্রাই করতেই হবে দ্রুত। কারণ আমার এখানে আসলে যে অবস্থায় আছে এই অবস্থায় প্র্যাকটিস করতে দেওয়ার মতো কোনো অপশন নাই। কারণ আগামীকাল আবার নতুন করে এখানে এই পাশেও কিন্তু পিসি ঢুকবে, ঢুকলেও তারপর ক্লাসের সমস্যা নেই, যখন ক্লাস হবে পিসি যখন অফ থাকবে। এই মানে পেন টুলটাকে কন্ট্রোল করা, আমরা কিবোর্ডে যদি পেন টুলটাকে খুব ভালোভাবে কন্ট্রোলে আনার জন্য আমাদের কিছু কাজ কাজ আছে। যেমন পেন টুল, এটা কি পেন টুল, যেদিক দিয়ে মুভ করবো সেদিকেই যাবে, যেদিক দিয়ে দেবো সেদিক দিয়ে যাবে। ইন্টারে চাপলে শেষ, পেন টুলের শেষ হয়ে গেল, ডিলেটে চাপলাম চলে গেল। এখানে ক্লিক দিয়ে আমি চাইতেছি এদিক দিয়ে একটা ল্যান্ডস্কেপ লাইন সোজা করতে হবে, আমি এই যে দিলাম, একটু না একটু বাঁকা হয়েছেই কিন্তু। এখন এই জায়গাটাতে কি শিফট, কিবোর্ডে শিফট ধরে যদি দেওয়া যায় ও সোজা হবে। আবার যদি এদিক দিয়ে শিফট ধরে দেই সোজা হবে, এদিক দিয়ে দিলেও সোজা হবে। এখানে মিল করাই দিলাম। এই সাইডটা কিন্তু একটু বাঁকা আছেই, কেমনে বুঝবো? না, গ্রিড দরকার না এখানে, কিবোর্ডে যে রুলার আছে, যে এই রুলারটা কোথায় আছে ভিউ থেকে, এই যে রুলার,
মার্জিনটা আর কি, ভিউ থেকে রুলার, এই রুলার থেকে আমরা কিছু টানতে পারি। এটা কি, এটা একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে, আমরা এই গাইড টানবো, এটার নাম হইতেছে গাইড। এই যে এই জায়গা দেখেন তো, হয়ে গেছে না? কারণ এটা সোজা করার জন্য এই জায়গা থেকে এটা নিলাম, ব্যাস সোজা হয়ে গেল, ডাইরেক্ট সিলেকশন টুল। তো এই এখন আবার প্রশ্ন যে এই গাইড গুলো আসছে, গাইড গুলো তো আমার দরকার নাই, কিবোর্ডের এইচ কন্ট্রোল এইচ চাপলে চলে যাবে, কিন্তু ভেনিশ হবে না, এটাকে হাইড করে রাখা হলো। এখন আবার যদি আনতে চাই কন্ট্রোল এইচ এ চাপলে আসবে, কিন্তু রিমুভ করে দেওয়ার জন্য কি করতে হবে? রিমুভ করে দেওয়ার জন্য এইটাকে, এইটার কাছে গিয়ে এখানে এই পাশে ছেড়ে দিলাম, যে কোনো এক পাশে যান, যেখানে যান সেখানেই। পেন টুলে ওটা তো ডিলিট করে দিছি আমি, কিবোর্ডে ডিলিটে চাপ দিছি আমি। এখন পেন টুল দেখেন, আমরা যদি পেন টুল দিয়ে কিছু ওই রেক্টেঙ্গেল বক্স আর এগুলান করতে গেলে আমরা কিন্তু পারবো না, মাপটা ঠিক হবে না। এটা নিলাম, আমি চাইতেছি এইরকম একটা, সরি, এইরকম একটা বাঁকানো তৈরি করতে, এটা মাপের কম বেশি হবে। এখন এই মাপ থেকে বাঁচার, মাপের কম বেশি থেকে পেন টুলকে সঠিক ভাবে ইউজ করার জন্য কি করতে হবে আপনাদেরকে, ওই যে ভিউ থেকে শো গ্রিড, এখন ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। এখন আপনি নিজের থেকে পেন টুল নেন, এটা কি পেন টুল, এখান থেকে শুরু করলাম, এখানে আসলাম, এখন কিন্তু ভুল হওয়ার কোনো, আমরা এইভাবে পেন টুলকে কন্ট্রোল করার জন্য শুধু ক্লিক দিতেছি। লাগাই দেন, লাগাই দেন, লাগাই দেন। এইটা পেন টুল, এইটা পেন টুল দিয়ে সোজা করে দিলাম আমরা। এখন এই জায়গাটা এটা কি এইরকম আসলো না, এটা সোজা আসছে। এখন আর্ক যদি নিতে চাই, পেন টুল, এখানেই ক্লিক দিলাম, এই জায়গায় এসে টানলাম। এখন কিন্তু আর আর্ক করতে হবে না, এখানে ক্লিক দিলে ওই আর্কটা অটো কেন হয়ে গেছে, কারণ হ্যান্ডেলটা এখানে, এই যে একটু সোজা করে, সরি, এই যে এখানে ক্লিক, এখানে এসে এইটা এখানে এসে দিলাম, সোজা হয়ে গেল। আবার এই জায়গাটা সোজা করে নিলাম, আবার বাঁকা করব। এখানে কিন্তু আমি কিবোর্ডের শিফট চাপাই ধরতেছি, এইটা আবার এখানে গেলাম, হ্যাঁ একটা সুন্দর কিছু হইতেছে। এটা এমনিতেই যদি এই গাইড বা গ্রিডটা না রেখে আমরা এটা করতে পারতাম না, এতটা নিখুঁত হইতো না। হয়ে যাবে না এইটা। এখন আবার এখানে আসলাম, কিছুই করতে চাইতেছি না, কিন্তু ওপাশে এটা তো অ্যাবোট, এটা তো একটাই আছে। আজকে আবার এমনিতে তখনও ক্লাস নিলাম, কোনো সমস্যা হলো না, এখন আবার সমস্যা কেন?
এই জায়গায় আমরা এটা একটা শ্যাপ তৈরি হয়ে গেছে, ডিলিট করে দিলাম। এখন আমরা এই কিছু বাঁকানো, যদি এখান থেকে এই জায়গায় যাই, এই জায়গায় গেলাম, বাঁকানো ডাইরেক্ট এখানে ক্লিক দিলাম, দেখেন সোজা আমরা তৈরি করতে পারছি। কিন্তু নরমালি এই যে এই মাপটা হবে না, আবার এই মাপটাও হবে না। একটা সাইড সোজা রেখে এই সাইডটা এখান থেকে শুরু করলাম, এই সাইডটা সোজা এই পর্যন্ত শিফট ধরে যদি দেই নরমালি সোজা হয়ে যাবে। এখানে দিলাম, এখানে দিলাম, আরো একটা ঘর নিতে হইতো, তাহলে হইতো এটা, তাই না? কন্ট্রোল অল্টার জেড দিলাম, কিন্তু আমি এখান থেকে শিফট ধরলে সোজা হয়ে যায়। এই শেপ গুলো আমরা, আপনারা এইরকম করে যে যেমন করে পারেন পেন টুল দিয়ে করে নিয়ে আসেন। হার্ট চিহ্ন যদি একটা তৈরি করতে চাই আমরা, হার্ট চিহ্ন, হার্ট, এখানে এই এই নিয়মটা কেন, এই যে এই জিনিসগুলো বোঝা যাইতেছে যে কোন জায়গায় টানতেছি না টানতেছি। হ্যাঁ, এই জায়গা থেকে এদিক থেকে যদি আরো একটু বাড়ায় নিতে চান, এই কর্নারটা কিন্তু এমনিতে নরমালি আমরা পাইতাম না। এটা হয়ে গেল। এখন আর একটা যে আমি এইভাবে টানতে পারবো কেমনে, তাই না? আর একটাকে টানার জন্য আমাকে এখানে ক্লিক দিতে হবে। ক্লাস নিতেছি, নটা বাজে। আচ্ছা, যা যা যা। এইটা যেমন এখানে সোজা হয়েছে, এখানেও সোজা আছে। একটা সাইড তৈরি করছি, আর একটা সাইড তৈরি করবো আমরা। আর একটা সাইড তৈরি করা যাবে না যে আমরা এখানে বুঝতেছি কোন জায়গায় ক্লিক দিয়ে হয়েছে, তাই না? আমরা আর একটা এখানে ক্লিক দিয়ে, এটা কোথায় ক্লিক করছে, এই জায়গায়। আবার এই হ্যান্ডেলটা যেটা সরি, হ্যান্ডেলটা কত দূর পর্যন্ত গেছে দেখেন। আমরা এখানে গাইড টানতে পারি, কিন্তু হ্যান্ডেলটা এই জায়গায়, এখান থেকে 1 2 3, কোনটার মধ্যে, এটার মধ্যে 1 2 3 এই জায়গায়, এখানে এই যে কর্নার একটা পেয়ে গেছি, তার মানে এই জায়গায় আমাদের হ্যান্ডেলটা এই জায়গায় যাইতে হবে। এখানে হ্যান্ডেল এখানে আছে, যাই আমরা এই জায়গায়, এখান থেকে এখানে একবারে আসছে কি না, এখানে একটা থেকে এই এই জায়গায় দিই। মাপের কি কম বেশি হয়েছে? হ্যাঁ, এই জায়গায় কম বেশি হয়েছে। এখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সাইজ করতে পারবো, যে কোন পাশ, কোন জায়গায় কম বেশি হলো, এই জায়গাটা ঠিক হলো কিনা। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন এটাকে বোঝার জন্য কি করব, আমরা একটা কপি করে নেই আসলে হয়েছে কিনা, কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে ঘুরে নেই। হ্যাঁ, হয়েছে তো। চোখ হয়তো বা ভুল দেখতেছে, কিন্তু ওটা কমপ্লিট হয়েছে। এরকম করে আপনারা সিম্বল এমনিতেই মানে উদ্দেশ্যহীন ভাবে পেন টুলটা একদিন প্র্যাকটিস করেন, উদ্দেশ্যহীন ভাবে, কোনো উদ্দেশ্য নাই। এরপরের ক্লাসে দেখা মানে যে কিছু শ্যাপ দেবো, ওই শ্যাপ গুলান তৈরি করে নিয়ে আসতে হবে। এ থেকে জেড পর্যন্ত নিউমেরিক, বড় হাতের যে অক্ষর গুলান, এ থেকে জেড, আপার কেস এ থেকে জেড পর্যন্ত খুব সোজা। ছোট হাতের গুলান চিন্তা করেন তো, 1 2 চিন্তা করেন তো, 1 থেকে 10 চিন্তা করেন তো, 1 2 3 4 5 6 সোজা, 1 থেকে 10 আবার সেই কঠিন আছে, তাই না?
আবার আপনি ক খ গ এগুলান চিন্তা করেন, অ আ চিন্তা করেন, পেন টুল দিয়ে করতেছেন। আবার আরবি হরফ গুলান চিন্তা করেন, এই এগুলান যখন কন্ট্রোলিং হয়ে যাবে পেন টুল দিয়ে, তখন আপনার খুব সোজা হয়ে যাবে কাজগুলা। পেন টুলের গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। আপনি ইলাস্ট্রেটরে কাজ করতে যান পেন টুল লাগবে, ফটোশপে কাজ করতে যান পেন টুল লাগবে, পেন টুল ছাড়া কোনো বুদ্ধি নেই। হ্যাঁ, পেন টুলে বানানো করতে হবে, ওরকম শেপ দেবো আমি, যেরকম করেন। কারণ আমি এই যে আজকে দিতেছি, শেখাইতেছি, এখানে কিন্তু আমি এখানে বসাই দেব, আমি এখানে বসাই দেব, যে এখানে বসেন, বসে আমাকে করে দেখান। খালি আমি দেবো আপনারা দেবেন না তা হবে না তো। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। মানে আমি কম করে দেওয়ার কারণ হচ্ছে